এখন তোমাদেরকে দেখাবো এসকেপ সিকোয়েন্স এই জিনিসটা কি। যেমন ধরো এখানে আমরা যদি লিখি কেমন আছো তুমি, তাহলে এটা এক লাইনে প্রিন্ট করবে, কেমন আছো তুমি একই লাইনে দেখাচ্ছে। কিন্তু আমি যদি চাই যে কেমন এক লাইনে দেখাবো আর আছো তুমি এর পরের লাইনে দেখাবো, নেক্সট লাইনে আমি যদি দেখাতে চাই নতুন লাইনে, তাহলে আমি যদি এটা কথার কথা নিচেও লিখি, ধরো আমি এইভাবে লিখলাম, এটা আর একটা প্রিন্ট এর ভিতর লিখলাম, তাহলে মনে হতে পারে যে কেমন, যেহেতু আমি আগের লাইনে লিখেছি প্রিন্ট এর ভিতরে আসো তুমি এই কথাটা পরের লাইনে লিখে, তাহলে হয়তো বা নিচের লাইনে দেখাবে, কিন্তু তা হবে না। রান করি, আবার ও সেই কেমন আছো তুমি একসাথে দেখাচ্ছে, মাঝখানে একটা স্পেস দিতে হবে। তো যাই হোক, আমি যদি এখন নিচের লাইনে দেখাতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমি যেটা করতে পারি, এই কেমন লেখাটার পরে আমি একটা দেব ব্যাকস্ল্যাশ এন। এন মানে হচ্ছে নিউ লাইন। নিউ লাইন যদি দিই তাহলে সে একটা নতুন লাইনে অর্থাৎ পরের লাইনে চলে যাবে এবং পরের লেখাটা পরবর্তী লাইনে দেখাবে। এখন যদি আমি রান করি, এখন আমি দেখতে পাচ্ছি কেমন আছো তুমি, আছো তুমি কথাটা পরের লাইনে চলে গেছে। আমি যদি আগের মতো রাখতাম, যেমন ধরো যে একই লাইনে যদি লিখতাম, এই যে একটা প্রিন্ট আমি মাঝখানে কি, তাহলে এটা আমার ঠিক নতুন লাইনে নিয়ে যেত, কেমন আছো তুমি, একটা স্পেস বেশি আছে। যাই হোক, ওটা বিষয় না, বিষয় হলো যে আমরা নতুন লাইনে যেতে পারছি। তো এইখানে আমি তো বলেছিলাম যে প্রিন্ট এর মধ্যে এই ডাবল কোটের ভিতরে যা লিখবো সেটাই হুবহু দেখাবে। তো এখানে ব্যাকস্ল্যাশ এন এর জন্য তো হুবহু ব্যাকস্ল্যাশ এন দেখায় নাই, বরং নতুন লাইনে গেছে। অর্থাৎ কিছু ব্যতিক্রম আছে যেগুলো ব্যাকস্ল্যাশ দিয়ে লেখা যায়, লিখলে ওইটা হুবহু না প্রিন্ট করে অন্য কিছু দেখায়। আমি যদি এখানে একটা ব্যাকস্ল্যাশ টি দিতাম, টি মানে ট্যাব, ট্যাব মানে হলো মাঝখানে সে এক্সট্রা তিনটা স্পেস দেবে, তিনটা চারটা যাই হোক এনভায়রনমেন্টে যা আছে সেট করা, অতগুলো স্পেস দেবে। দেখো কেমন আর আসর মাঝখানে কিন্তু আমি কোনো ফাঁকা দেই না, খালি ব্যাকস্ল্যাশ টি আছে। তো এর মধ্যে তো স্পেস আসার কথা না, কিন্তু এখানে তিনটা কমপক্ষে স্পেস সে দেখাবে। এই দেখো কেমন আসো, তিনটা চারটা এরকম মানে সিস্টেমে যে কটা সিলেক্ট করা থাকবে অতগুলো স্পেস আসবে, এটাকে বলা হয় ট্যাব। তাহলে ব্যাকস্ল্যাশ এই এসকেপ সিকোয়েন্স কি আমরা একটু দেখি। এসকেপ সিকোয়েন্স হলো যা প্রিন্ট এফের ডাবল কোটের ভেতরে লিখলেও হুবহু প্রিন্ট না করে এর বদলে অন্য কিছু দেখে, যেমন ব্যাকস্ল্যাশ এন দেখলাম, ব্যাকস্ল্যাশ টি দেখলাম, আমি আবার আছে ডাবল ব্যাকস্ল্যাশ। অনেক সময় ব্যাকস্ল্যাশ কথাটা আমাদের প্রিন্ট করা লাগতে পারে। ধর আমি যদি শুধু একটা ব্যাকস্ল্যাশ দিই তখন তাহলে কি হবে দেখি। তো এই কেমন আছো, বরং তো এখানে এ কথাটা আমাদের বাদ পড়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এখানে একটা ব্যাকস্ল্যাশ এটাকেই প্রিন্ট হিসাবে দেখাবো। তাহলে আমাকে লিখতে হবে কি, দুইবার ব্যাকস্ল্যাশ দিতে হবে, দুইটা ব্যাকস্ল্যাশ দিলে একবার ব্যাকস্ল্যাশ প্রিন্ট হয়। রান করি, এই যে দেখো একবার ব্যাকস্ল্যাশ এখন দেখাচ্ছে। আর একটা দেখালাম, এরকম অনেকগুলোই আছে। তো আমি এখানে উদাহরণ হিসেবে একটা দেখেছি ব্যাকস্ল্যাশ ডাবল কোট। অনেক সময় আমাদের ডাবল কোট কথাটাই প্রিন্ট করতে হয়। তা আমি যদি লিখি যে হি ইজ এ গুড বয়, এন্ড এই গুড কথাটা যদি আমি ডাবল কোটের মধ্যে দিতে চাই তাহলে কি হবে, এখানে একটা ডাবল কোট দিলাম, এখানে একটা ডাবল কোট দিলাম, তাহলে কিন্তু সে আমার এই গুড কথাটাকে ডাবল কোটের ভিতরে দেখাবে না, বরং সামনে পিছনে ডাবল কোট আছে, এটা একটা এরর তৈরি করবে। আমি রান করি, এই যে দেখো 4 নম্বরের এরর দেয়। কিন্তু ডাবল কোটের আগে যদি আমি একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিতাম তাহলে হয়ে যেত এসকেপ সিকোয়েন্স, অর্থাৎ সে ডাবল কোটকে হুবহু প্রিন্ট করতো। এখন দেখো রান করলে কি হয়, হি ইজ এ গুড বয়, এখন কিন্তু গুড কথাটার আগে পিছে ডাবল কোট দেখাচ্ছে। তো এইগুলোকে বলে এসকেপ সিকোয়েন্স। আরো বেশ কিছু এসকেপ সিকোয়েন্স আছে, তোমরা চাইলে নেটে সার্চ দিয়ে দেখতে পারো। ধন্যবাদ।